দেখো, আমি আজকে এখানে কয়েকটা রাশি তুলছি বা বীজগণিতিক অঙ্ক তুলছি আর কি। তো এই অঙ্কগুলো হলো x² - 15x+54। তো এখন কথা হচ্ছে এইগুলাকে যখন বলবে উৎপাদকে বিশ্লেষণ করো, আচ্ছা যদি বলে যে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা জানি যে যখন অঙ্কে আসে এগুলো ক নাম্বার কিংবা খ নাম্বার সৃজনশীলে যখন আসে সেক্ষেত্রে আমরা তখন অনেক সহজে ভেঙে নিয়ে অঙ্কটা করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে এইগুলো ইয়েতে আসছে, নৈবেত্তিকে আসছে বা এমসিকিউ যাকে বলে সেখানে আসছে। তো এখন কথা হচ্ছে আমরা এমসিকিউ আসলে কিভাবে এগুলো সমাধান করব। তো সমাধান করার জন্য আমাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে। এই ক্যালকুলেটর দিয়ে আমরা খুব সহজেই এগুলোর সমাধানটা বের করতে পারি। তো আর কথা আমি না বলি, আমি একদম এই মানগুলো বের করা শুরু করে দিই। তো প্রথমেই এই মানগুলো বের করার জন্য আমাদেরকে ক্যালকুলেটরে কিছু কাজ করে নিতে হবে। যেমন মুডটাকে আমাদেরকে ওই মানগুলো বের করার জন্য যে মুডে নিয়ে যাওয়ার দরকার সেই মুডে আগে আমরা নিয়ে যাব। তো দেখা যাক আমরা আগে সেই মুডে নিয়ে যাই। এই মুডে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে এই যে মুড আছে না, এই মুড অপশন আমরা 3বার ক্লিক করব। কতবার? 3বার। আচ্ছা 3বার আমি মুড অপশনে ক্লিক করি। 1 2 3 3বার মুড অপশনে ক্লিক করার পর প্রথমে যেটা আসছে EQN, এই EQN আমরা EQN-এ কীভাবে যাব? যখন 1-এ প্রেস করব তখন আমরা যেতে পারবো EQN-এ। আচ্ছা প্রথমে আমি 1-এ প্রেস করি। তারপর দেখা যাচ্ছে যে আননোন নামে একটা অপশান আসছে। এখানে 2 এবং 3 আছে, তার ঠিক পাশে তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নটা এই দিকে, আচ্ছা ক্যালকুলেটরের এই দিকে। আচ্ছা এই দিকে যদি আমরা যেতে চাই তাহলে এই যে আমাদেরকে গোল একটা আছে কপি বা রিপ্লাই অপশন ভিতরে লেখা, তার চারপাশে কিন্তু প্রেস করা যায়, চারপাশে 4টা বাটন আছে। তো ওই দিকে যাওয়ার জন্য আমাদেরকে এই যে এইখানে প্রেস করতে হবে। তখন আসলে কি ডিগ্রি কত আসছে? 2 এবং 3। যেহেতু আমরা এই যে এই প্রথমে x² আছে, x²এরই সবগুলো অঙ্ক আর কি, এই x² মানগুলো যেহেতু আমাদের বের করতে হবে এই জন্য আমাদেরকে এই যে 2 আছে এই 2টা সিলেক্ট করতে হবে। যদি আমরা কিউবেরগুলো করতাম সেক্ষেত্রে আমাদেরকে 3 সিলেক্ট করতে হতো। তো আমরা 2-এ প্রেস করলাম, করার দেখা যাচ্ছে এ। আচ্ছা এইগুলোর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে 3টা সংখ্যা আছে। আচ্ছা এই তিনটাকে আমাদেরকে একটা একটা করে ভেঙে এই যে এইটা সমান এ, এইটা সমান বি, এইটা সমান সি এটা ধরে নিতে হবে। ঠিক একইভাবে এগুলোতেও তাই করতে হবে। এই যে এ বি সি, এটাতেও এ বি সি। আচ্ছা এগুলো আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে, এগুলো লেখার দরকার নেই, এগুলো মনে মনে ধরে নিতে হবে। তো এ, আচ্ছা এখানে এর মান কত আছে? দেখা যাচ্ছে x², বাট সামনে কিছুই নেই, অর্থাৎ এক্সের সামনে কোনো সংখ্যা দেওয়া নেই। সেক্ষেত্রে যদি আমরা কোনো সংখ্যা না দেওয়া থাকে তখন আমরা ধরতে পারি কত? 1। এই জন্য আমরা 1 প্রেস করলাম। তারপর সমান চিহ্নতে প্রেস করব। আচ্ছা সমান চিহ্নতে প্রেস করার পরে আছে কি 15x। আচ্ছা এখানে যে 15x আছে আমরা সরাসরি 15x তুলব না, তার আগে দেখবো যে মাইনাস আছে। যদি প্লাস থাকতো সেক্ষেত্রে আমাদেরকে কিছু তোলা লাগতো না, কারণ যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে -15। আচ্ছা সমান চিহ্ন দিলাম। এবার সি চাচ্ছে, সি দেখা যাচ্ছে কত? +54 আছে। তো কথা হচ্ছে যে +54 যেহেতু আছে এক্ষেত্রে আমাদেরকে শুধু 54 তুললেই হচ্ছে, প্লাস তুলতে হচ্ছে না, কারণ প্লাস যদি থাকে সেক্ষেত্রে প্লাস না লিখলেও হয়। তো এই জন্য আমরা প্রথমে প্লাস দিলাম না দিয়ে ডাইরেক্ট 54 তুললাম। আচ্ছা এখন কথা হচ্ছে x1 = 9। আচ্ছা এবার আমরা একটা বিষয় লক্ষ্য করব যে আমরা জানি যে এইগুলোর মানের একটা সূত্র আছে। যেমন ধরো যে এই যে x - ফাঁকা ঘর, এইখানে হলো এটা x1। আচ্ছা এটা x1 এবং x2 = আচ্ছা এই যে x1 এর মান আমরা কত পাচ্ছি? শুধু 9 পাচ্ছি। এবং এবার যদি আমরা আবারও সমানে প্রেস করি তাহলে আমাদেরকে আসবে x2 এর মান। আচ্ছা x2 এর মান আমরা পেলাম কত? 6। এবার আমরা 6 লিখলাম। এখন সেদিক থেকে দেখতে গেলে এই যে এইখানে যে এটা হবে সেটা হলো গিয়ে প্রথমে ব্র্যাকেট দিবা। আচ্ছা x1 প্রথমে x, এই যে মাইনাস আর এটা সামনে আছে প্লাস, প্লাস মাইনাসে -9। আচ্ছা আরেকটা হলো x2, সে x2 হলো 6, অর্থাৎ x এই যে প্লাস এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস এই যে 6। আচ্ছা
আমরা কিন্তু প্রথমটার মান খুব সহজে বের করলাম। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে এইটা আমরা কিভাবে করব। আচ্ছা, এইটা করার জন্য আমাদেরকে আর ক্যালকুলেটরে কিছু করতে হবে না, সরাসরি এসিতে প্রেস করলেই হলো। এবার চাচ্ছে কি এর মান চাচ্ছে। আচ্ছা, 2 নম্বরে এর মান হলো, যেহেতু সামনে এক্সের সামনে কিছু নাই সেক্ষেত্রে এবারে 1 দিয়ে সমানে প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে ওখানে বি চাচ্ছে, এখানে -15, অর্থাৎ আগেরটা আসছে। তো আগেরটা যা আসুক ওইখানে দেখার দরকার নাই, এই দিকে দেখলেই হচ্ছে। তো যেহেতু 12 সামনে প্লাস আছে, বির মান 12 সামনে প্লাস, এই জন্য আমরা শুধু 12 প্রেস করলাম। তারপর সির মান যেহেতু 35 আছে সামনে প্লাস, এই জন্য আমরা শুধু 35 প্রেস করলাম। এই যে এখন দেখা যাচ্ছে x1 এর মান আসছে -5। আচ্ছা, x1 সমান -5, x1 সমান মাইনাস কত, -5। তাহলে আমরা যদি এটা সূত্র দিতে ফালাই যে x মাইনাস খালি ঘর যদি দিই, তাহলে এখানে যদি -5 দিই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে কত, প্লাস মাইনাসে প্লাস, তাহলে x + 5। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে x + 5। আচ্ছা, এবার x তুললাম আমরা। এখন x2 এর মানটা দেখি, x2 এর মান -7। আচ্ছা, যদি -7 হয় সেক্ষেত্রে আমরা একই উপায়েই করতে হবে। এই যে x2 সমান -7, তাহলে এটা যদি সূত্রতে ফেলাই x মাইনাস, আচ্ছা এখন হচ্ছে -7, তাহলে সমান হচ্ছে x + 7, যেহেতু মাইনাসে প্লাস সেহেতু প্লাস, এই যে +7। আচ্ছা, এটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটারও অ্যান্সার বের করতে পারি। এই যে এসিতে প্রেস করলাম, তারপর এক্সের সামনে যেহেতু কিছু নাই সেহেতু 1 সমান দিলাম, তারপর বি এর মান চাচ্ছে x, শুধু x, সামনে কিছু নাই এবং প্লাস আছে, সেক্ষেত্রে আমাকে এখানে প্রেস করতে হবে 1। আচ্ছা, 1 প্রেস করলাম। এখন সি এর মান চাচ্ছে, সি এর মান কত আছে, -20। তো -20 যেহেতু আছে সেজন্য আমাদেরকে এই যে -20 দিতে হবে। তো এখন x1 এর মান আছে 4। আচ্ছা, x1 সমান 4। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে সূত্রতে ফেলাই x শুধু 4। আচ্ছা, তাহলে এটা আসতেছে x - 4, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x - 4। আচ্ছা, তারপর আছে বি এর মান। আচ্ছা, বি এর মানটা আমি ক্যালকুলেটর কেটে ফেল দিয়েছি, আমি আবার তুলতেছি। 1 সমান 1, তারপর আছে -20, তাহলে x1 এর মান 4, আবার x2 এর মান -5। আচ্ছা, x2 এর মান যদি -5 হয়, আচ্ছা x2 সমান -5 সূত্রতে ফেলানোর পর x -5, তাহলে সেক্ষেত্রে আমাদের আসতেছে x মাইনাসে প্লাস 5, তাহলে এখানে হচ্ছে x + 5। আচ্ছা, আমাদের কিন্তু 3টা অঙ্কই করা শেষ। তো এইভাবেই আমরা এমসিকিউ এর অ্যান্সারগুলো খুব সহজেই করতে পারি। এখন কথা হচ্ছে, এখানে তো আমরা যদি অন্য কোনো সংখ্যা তুলি সেক্ষেত্রে কিন্তু ওইটার মান এসে দাঁড়াচ্ছে। এখন এই ক্যালকুলেটরটা আমরা কিভাবে ঠিক করব, তার জন্য আমরা জানি আমাদেরকে রিসেট মারতে হবে। রিসেট মারার জন্য প্রথমে শিফট, তারপর মুডে প্রেস করতে হবে। তারপর এখানে আছে MCL মুড অল। আচ্ছা, অল যদি আমরা করি তাহলে আমাদেরকে 3তে ক্লিক করতে হবে। তারপরে আসছে রিসেট অল আমরা করে দেব, সমানে প্রেস করলাম। এখন ক্যালকুলেটরটা কিন্তু একদম আগের মতো হয়ে গেছে।